মালদায় অশান্তির পিছনে বৃহত্তর ষড়যন্ত্র। প্রাথমিক তদন্তের পর এমনই মনে করছে এনআইএ। তাদের নজরে ধৃত মোফাক্কেরুল ইসলামের সোশ্যাল মিডিয়া পেজ। বুধবার মালদায় অশান্তি, নামবাদের প্রতিবাদে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় ৭ বিচারককে। ভাঙচুর করা হয় তাদের গাড়ি, দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয় জাতীয় সড়ক। এই ঘটনার তদন্ত করছে এনআইএ। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, অশান্তির পিছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং পরিকল্পনা। আন্দোলনের ধরন, জমায়েত এবং ভাইরাল ভিডিও থেকে সেই ইঙ্গিত মিলেছে। তদন্তকারীদের সন্দেহ, এসআইআর শুরুর পর কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়ির বেশ কয়েকটি গ্রামে চলে মগজ ধোলাই। সেই মাথাদের খোঁজ করছে এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারীরা মনে করছেন আন্দোলন ২-১ দিনে সংগঠিত হয়নি। বিচারকদের আটকে রাখার পরিকল্পনা তৎক্ষণাৎ হলেও উদ্দেশ্য ছিল অন্য। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া ব্যক্তিদের সম্পর্কে পুলিশের থেকে তথ্য সংগ্রহ করেছে এনআইএ। বুধবার মালদায় অশান্তি, পরদিন কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়। বিচার বিভাগের অফিসারদের মনোবল ভেঙে দিতে পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, যাতে বিচার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া যায়। আমরা কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না। মালদার অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে। এনআইএর নজরে মোফাক্কেরুলের একাধিক সোশ্যাল মিডিয়া পেজ। বুধবার সোশ্যাল মিডিয়ায় একাধিক পেজ থেকে সরাসরি অশান্তির ঘটনা দেখানো হয়। সোশ্যাল মিডিয়ার ওই পেজগুলি সম্পর্কে খোঁজ নিচ্ছে এনআইএ। শুক্রবারের পর শনিবারও মালদায় ময়দানে এনআইএ। এদিন তারা কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে যান। এরপর মালদার পুলিশ সুপারের অফিস। সেখান থেকে একটি দল যায় জেলা পুলিশের কন্ট্রোল রুমে, সংগ্রহ করে নথি। পুলিশ সুপারের অফিস থেকে মালদা জেলা শাসকের দপ্তরেও যান এনআইএ তদন্তকারীরা। সব দিক দেখে এনআইএর ধারণা, মোথাবাড়িতে হামলা বড় ষড়যন্ত্র। নিউজ 18 বাংলা। বুধবার মালদায় তুলকালাম, নামবাদের প্রতিবাদে ৭ বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও আর ভাঙচুর করা হয় তাদের গাড়ি। এই ঘটনায় এবার বিচারকদের সঙ্গে কথা এনআইএর। ওই দিন ঠিক কি হয়েছিল তা জানতে চান। এরপর বিচারকদের বক্তব্যের সঙ্গে পুলিশের দেওয়া তথ্য মিলিয়ে দেখবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. বুধবার গভীর রাত, ভাঙচুর করা হয় বিচারকদের গাড়ি। তখন প্রাণ ভয়ে এভাবেই গাড়ির মধ্যে চিৎকার। মালদার ঘটনায় এবার বিচারকদের সঙ্গে কথা বললেন এনআইএর তদন্তকারীরা। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকা, এখানকার কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে বুধবার তুলকালাম হয়। এসআইআর এর নামবাদের প্রতিবাদে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় ৭ বিচারককে। মাঝরাতে ফেরার সময় ভাঙচুর করা হয় তাদের গাড়ি। Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. এই ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএর হাতে তদন্তভার তুলে দিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার থেকে কেন্দ্রীয় তদন্তকারীরা ময়দানে। কথা বলেন সেদিনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। 7 বিচারকের কাছে জানতে চান সেদিনের ঘটনা। এই ঘটনায় আগেই পুলিশের থেকে তথ্য সংগ্রহ করেছে এনআইএ। এবার পুলিশের তথ্যের সঙ্গে বিচারকদের দেওয়া বিবরণ মিলিয়ে দেখতে চান তদন্তকারীরা। বুধবার গভীর রাতে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে 7 বিচারককে উদ্ধার করা হয়। মালদার পুলিশ সুপারের নেতৃত্বে তাদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে চান মোথাবাড়িতে কত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কখন তাদের ডাকা হয়েছিল, বিচারকদের উদ্ধারে দেরি হলো কেন। নিউজ 18 বাংলা। বাইরে থেকে এসে মালদায় অশান্তির অভিযোগ, ষড়যন্ত্র করে স্থানীয়দের হেনস্থা। মোথাবাড়িতে অশান্তিতে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। জাজেদের কাছে নিজেরা যাবেন না, এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল। আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না, সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না। মালদার অশান্তিতে শুক্রবার গ্রেফতার মূলচক্রী মোফাক্কিরুল ইসলাম আর তার নানা কীর্তি ফাঁস। নিউটাউনের তারুলিয়ায় মোফাক্কিরুলের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, মানতে নারাজ তার স্ত্রী। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়। 1 এপ্রিল গত বুধবার নাম বাদ যাওয়ার প্রতিবাদে মালদায় ধুমধুমার। এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারককে প্রায় 8 ঘন্টা আটকে রাখার অভিযোগ বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। পুলিশের দাবি মালদার ঘটনায় প্ররোচনা দেওয়ার পিছনে ছিলেন মোফাক্কিরুল ইসলাম, যিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী, মিম নেতা। শুক্রবার তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মোফাক্কিরুল ইসলামের আরেক কীর্তি প্রকাশ্যে। নিউটাউনের অ্যাকশন এরিয়া 1-এর তারুলিয়া, এখানে মোফাক্কিরুলের বিরুদ্ধে একটি 3 তলা বাড়ি দখলের অভিযোগ। সোমনাথ বিশ্বাস নামে এক বাসিন্দার দাবি, তারুলিয়ায় প্রায় 1.5 কাঠা জমির উপর এই বাড়িটি তাঁদের। 2014 সালে এই বাড়িতে ঘর ভাড়া নেন মোফাক্কিরুল ইসলাম। অভিযোগ, কয়েকদিনের মধ্যেই মোফাক্কিরুলের হুমকি শুরু। বাড়ি থেকে বের করে দেওয়া হয় মালিকদের। 3 তলা বাড়ির পুরোটাই মোফাক্কিরুল দখল করে নেন বলে অভিযোগ। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। এটা দখল করে নেয় আমাদের থেকে, প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি। আমাদের থেকে দখল করে নেওয়া হয়। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। না, আমাদেরকে মানে ঘরটা খালি করে দিতে বললো। ফেরত হলে পরে খুব ভালো হয়, কারণ আমি তো এইভাবে রেন্টাজ বহুত বছর ধরে চলছি। 2014 সালে তাউলিয়া একটা বাড়িতে ভাড়া থাকতেন। সেই বাড়িটা বলা হচ্ছে জোর করে জবরদখল করে নেওয়া হয়েছে। না, স্বামী কোর্টে ভয় দেখিয়েছে। তারুলিয়ার এই বাড়ির কাছে রয়েছে একটি বহুতল। স্থানীয়দের দাবি, এই বহুতলে অন্তত 6টি ফ্ল্যাট রয়েছে মোফাক্কিরুল ইসলামের। মোফাক্কুল ইসলামের দ্বিতীয় বাড়ি নিউটাউন তারুলিয়া এই অঞ্চলে। মোফাক্কুল ইসলাম তার যে বাড়িতে তার স্ত্রী এবং তিনি থাকতেন, এই গোটা বাড়িতেই। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, যখন থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন, বাড়িতে এইভাবে ফ্ল্যাটের নিচে তালা দেওয়া অবস্থায় রয়েছে। চার মাস হবে বাড়িতে, এই বাড়িটায় ঢুকেছেন। তার আগে এই বাড়িটায় ভাড়া থাকতেন। তো সেই সুবাদে এখানে লোকালে কারোর সাথে বিশেষ একটা মেশেন না। হ্যাঁ, কোনোদিন আমরা সেইভাবে বাইরে কারোর সাথে মিশতে দেখি না। আসে গাড়ি করে চুপচাপ ঘরে ঢুকে যায়, আবার ঘর থেকে বেরোয়। লোকালে খুব একটা কারোর সাথে মেশে না। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।